বেশি বেশি দুরূদ পাঠ করলে আল্লাহর পক্ষ থেকে দোয়া কবুল করা হয়। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন শোনেন, কুল্লু দুআইন মাহজুবুন হাত্তা ইউসাল্লি আলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রত্যেক দোয়া পর্দা করে দেওয়া হয় যতক্ষণ না তার নবীর প্রতি দরুদ পাঠ করা হয়। সুবহানাল্লাহ। অর্থাৎ প্রত্যেক দোয়াই কবুলযোগ্য যতক্ষণ না নবীর প্রতি দরুদ পাঠ করা হয়। দরুদ পাঠ করলেই আল্লাহর পক্ষ থেকে কি দোয়া কবুল হয়ে যায়। এজন্য আমাদেরকে যে কোনো দোয়া পাঠ করার পূর্বেই কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে, নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে, বেশি বেশি দরুদ পাঠ করার জন্য চেষ্টা করতে হবে। এমনিভাবে কোনো মাজলিসে বসলে আমাদেরকে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মা জালাসা কওমুন মাজলিসান লাম ইয়াযকুরুল্লাহ ফীহি ওয়া লাম ইউসাল্লু আলান নাবিয়্যিন। কোন ব্যক্তি কোন মজলিসে কোন কওমেরা কোন গোত্রেরা যদি মজলিসে বসে আর মজলিসে বসার পরে এখানে আল্লাহর নাম নেওয়া হয় না, আল্লাহর কোনো বিষয় আলোচনা করা হয় না, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পাঠ করা হয় না, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইল্লা কানা আলাইহিম তিরাতান। ওই ব্যক্তিরা হচ্ছে বিপদগ্রস্ত এবং আশাহত ব্যক্তিরা। নাউজুবিল্লাহ। অর্থাৎ ওই ব্যক্তিরা বিপদগ্রস্ত হয়ে পড়বে, তারা কোনো আল্লাহর পক্ষ থেকে কোনো শান্তি, তার রহমত বর্ষিত হবে না। এরপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাইন শাআ আযাবাহুম। যদি আল্লাহ চান তাদেরকে আযাব দিবেন, আর ওয়াইন শাআ গফারা লাহুম। আর তিনি যদি চান তাদেরকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য কোনো মজলিসে বসলেও আমাদেরকে নবীর প্রতি দরুদ পাঠ করতে হবে। হবে কি হবে না? অবশ্যই দরুদ পাঠ করার জন্য চেষ্টা করতে হবে। যে কোনো ক্ষেত্রে সর্বাবস্থায় আমাদেরকে দরুদ পাঠ করার চেষ্টা করতে হবে। বিশেষ করে অন্যান্য দিন দরুদ কম পাঠ করলেও শুক্রবার দিন বেশি বেশি আমাদেরকে দরুদ পাঠ করার চেষ্টা করতে হবে। কি হবে না? হাদিসের একটি বর্ণনা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা শুক্রবার দিন আমার প্রতি বেশি বেশি দরুদ পাঠ করো, কেননা এই দোয়া দরুদ আমার কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরণ করা হয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আল্লাহর নবী, আপনি তো মাটির সাথে মিশে যাবেন, তাহলে আপনার কাছে দরুদ কিভাবে পেশ করা হবে? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, প্রত্যেক নবীদের জন্য মাটিকে হারাম করে দেওয়া হয়েছে। প্রত্যেক নবীর শরীরকে মাটির জন্য কি করে দেওয়া হয়েছে? হারাম করে দেওয়া হয়েছে। অর্থাৎ কোনো মাটি নবীদের শরীরকে গ্রাস করতে পারবে না। সুবহানাল্লাহ। এজন্য নবীর প্রতি বেশি বেশি দরুদ পাঠ করতে হবে, করার জন্য চেষ্টা করতে হবে। দুরুদে মাসুর যেই দুরুদ রয়েছে, যেটা হচ্ছে আমরা নামাজে দুরুদ পড়ি, এই দুরুদটা পাঠ করা সবচেয়ে বেশি ভালো। এছাড়াও যদি চাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা যদি বলি, এই ছোট যে দুরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরুদটা আমরা যদি চাই বেশি বেশি পাঠ করতে পারি, এটাও উলামায়ে কেরাম এর কাছে ইজমা হয়েছে যে এই দুরুদটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ এবং সালামের কথা বলা হয়েছে। তার মানে একই সাথে দুটাই পাওয়া যায়, দরুদ এবং সালাম। আর দরুদ ও সালামের যেই ব্যক্তি পেশ করে তার প্রতি তো মর্যাদা অবশ্যই বেশি। এজন্য এই দরুদটা যদি কেউ চায় সেইভাবে দরুদ পাঠ করতে পারি। তবে আমাদের সমাজের বিভিন্ন বইতে, বিভিন্ন চটি বইতে বিভিন্ন তৈরিকৃত দুরুদ রয়েছে। এই দুরুদগুলো কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয়। সেই দুরুদগুলো বিভিন্ন ফজিলতগুলো তৈরি করেছে প্রতারকরা। বিভিন্ন প্রতারকরা
বিভিন্ন তৈরি করে দুরূদ তৈরি করে তারা ফজিলাত তৈরি করেছে। এই দরুদগুলো পাঠ করা উচিত নয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যে দরুদগুলো রয়েছে অর্থ সম্পন্ন যে দরুদগুলো, এগুলো পাঠ করতে কোনো অসুবিধা নাই। তবে ফজিলাত যেইগুলো প্রতারকেরা তৈরি করেছে, ফজিলাত বিভিন্ন অজিফার হইতে পাওয়া যায়, এই ফজিলাতগুলো কোনো সহি বর্ণনা দ্বারা প্রমাণিত নয়। অতএব সেই সকল ফজিলাতগুলো আমাদের বর্জন করতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে যেই দুরূদগুলোর ফজিলাত রয়েছে সেই ফজিলাতগুলো আজকের পেশ করেছি। এই ফজিলাতগুলো আমাদেরকে জেনে বুঝে আমল করবার তৌফিক দান করুন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আকুলু কওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন মিন কুল্লি জামবি ওয়া আতুবু ইলাইহি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।